আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হলো সহিহ নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপরেই সমস্ত কার্য কিন্তু নির্ভরশীল। অর্থাৎ আপনার নিয়ত যত সহি হবে আল্লাহ তাআলা আপনার কাজের ভিতর তত বরকত দান করবেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে কোনো কাজ আমরা যখনই করব তখন অবশ্যই আমাদের বিশুদ্ধতম নিয়ত থাকা লাগবে। যে কোনো কাজ আমরা করি না কেন, আমরা নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, মানুষের দান সদকা করা বলেন, যে আমলটার ভিতরে কিছু প্রদর্শনী আছে, এটা যেন কোনো ক্রমে লোক দেখানো না হয়। যেমন জাকাত, এই জাকাতটা যেন লোক দেখানোর জন্য না হয়। যেমন হজ, এটা যেন লোক দেখানোর জন্য না হয়। যেমন দান সদকা, এটা যেন লোক দেখানোর জন্য না হয়। যেমন পর উপকারিতা, এটা যেন লোক দেখানোর জন্য না হয়। আমাদের প্রতিটা কাজ এমনভাবে করতে হবে যে একমাত্র মহারবের খুশির জন্য কাজ করব। আল্লাহ তাআলার খুশির জন্য, মানুষের খুশির জন্য নয়। অনেকে হজ করে থাকে, মানুষের হাজী সাহেব বলবে, অনেকে লেখাপড়া শিখে আলেম হয় যে আমাকে মাওলানা বলবে, অনেকে হাফেজ হয়ে থাকে আমাকে হাফেজ সাহেব বলবে, অনেকে অনেক টাকা দান করে আমাকে দানবীর বলবে। এক কথা, মানুষের বাহা কোরআনের জন্য অনেক লোক কিন্তু অনেক কাজ করে থাকে। তা আসলে যদি এমনটি করা হয় যে আমাকে হাফেজ সাহেব বলবে, হাজী সাহেব বলবে, আমাকে দানবীর বলবে, তাহলে এই প্রতিদানটা শুধু কিন্তু এই দুনিয়াতে পাওয়া যাবে, আখিরাত কিন্তু শূন্য হয়ে যাবে। এজন্য আসুন আমাদের প্রতিটা কাজ আমরা একমাত্র মহারবের সন্তুষ্টির জন্য আমরা কাজ করব। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এর জন্য উত্তম যাজা পাইব। আর যদি এর বিপরীত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে তো আমরা যাজা পাইব না, বরং আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।